নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। প্রেমিকার স্বামীকে খুন করতে এসে স্বামীর হাতে খুন হলো এক যুবক। খুনের পর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী বিকাশ চৌধুরী। ছেলের সামনে স্ত্রীর প্রেমিককে খুন করে বিকাশ। শিবপুরের গণেশ মাঝি লেনের ঘটনা। এখানকার এক আবাসনের চারতলায় থাকতো বিকাশ চৌধুরী। বিকাশের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বিকাশের বন্ধু রবি শ্রীবাস্তবের। কয়েকদিন আগে রবির সঙ্গে পালিয়ে যায় বিকাশের স্ত্রী। তারপর ফিরে এলেও বিকাশের সাথে থাকতো না তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফোনে তর্কাতর্কি শুরু হয় বিকাশ আর রবির। রাতে রবি দুজনকে নিয়ে বিকাশের বাড়িতে আসে। সেখানে শুরু হয় বচসা। বিকাশকে খুন করতে যায় রবি। সেখানেই পাল্টা রবিকে ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনেই খুন করে পালিয়ে গিয়ে শিবপুর থানায় আত্মসমর্পণ করে বিকাশ। তো রাস্তার মধ্যে চেল্লাচেল্লি হচ্ছে, কিছু হয়েছে। তো আমি উপরে আসলাম, তো আমার ঘরের সামনে যেখানে পড়ে আছে সেখানে আমার ঘর। আমি এসে আমি ঘরে যাওয়ার জন্য দেখছি তো বডি পড়ে আছে। তখন বাজে 9:40 মনে হচ্ছে। 9:40 আমি ঘরে এসেছি কাজ থেকে। তখন দেখছি এখানে বডি পুরো এখানে পড়ে আছে, রক্ত পুরো ভর্তি এখানে পড়ে আছে। তারপর আমার নিচে চলে এসেছি, সবাই লোককে বলছি, সবাই বুঝিং সব চেল্লাচেল্লি করছে। এই বিল্ডিং না, প্রমোটারের সঙ্গে থাকতো, আগে কাজ করতো। সেটা তো আমি বলতে পারবো না কি কারণে মার্ডার, সেটা জানা নেই। সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ও প্রমোটার থাকতো, যখন বিল্ডিং তৈরি হতো ওর সঙ্গে থাকতো, কাজ করতো। তারপরে ও কাজ দিয়ে সরে গেছে, প্রায় 6 মাস হয়েছে কাজ দিয়ে সরে গেছে। তারপরে ও আর আসতোই না। এরপরে আজকে হঠাৎ এসেছে। এবার আসার পরে শুনছি এই খবর। সেটা তো বলতো, তার নাম ছেলে, নাম কি জানেন? নাম জানা নেই। আমি এসে দেখছি বডি পড়ে আছে। আমি ঘরে ঢুকবো, দেখছি বডি পড়ে আছে। সিঁড়ির কাছে মাথায় করে বডি, রক্ত পুরো মাখা, পায়ে উল্টে পড়ে আছে। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে ঘটনা, এই যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল, ঠিক কি কারণের উপর ভিত্তি করে এই ঘটনা ঘটে গেল? কেন অভিযুক্ত স্বামী তিনি এই ঘটনা ঘটালেন, কি জানা যাচ্ছে? তুমি বিস্তারিত জানাও। দেখো, গণেশ মাঝি লেন, এই শিবপুর থানা দেখো, গতকাল বৃহস্পতিবার ঠিক রাত্রি 8টার পরে বিকাশ রায় চৌধুরী তার বাড়িতে পরিবার নিয়ে তিনি 4তলার উপরে, একটি আবাসনের 4তলার উপরে ছিলেন। সেই সময় দেখো তার যে স্ত্রী, তার স্ত্রীর যে প্রেমিক তিনি আসেন এবং তার সঙ্গে আরো দুজন তাকে নিয়ে আসেন। দুই দুষ্কৃতিকারীকে নিয়ে আসেন, তাকে বিকাশকে চৌধুরীকে তিনি খুন করবেন, এমনটাই তাদের কাছ থেকে খবর ছিল যে বিকাশ রায় চৌধুরীকে খুন করবেন। যে স্বামী বিকাশ রায় চৌধুরী তাকে খুন করবেন, এমনটাই এই খবর ছিল তার কাছে, বিকাশ রায়ের কাছে। এরপর তারা যখন মারতে আসে সেই সময় কিন্তু এই বিকাশ রায়ের স্ত্রী বিবাহিত একটি সম্পর্ক ছিল প্রেমিকের সঙ্গে। এই কারণেই কিন্তু বেশ কিছুদিন ধরে বিকাশের স্ত্রী বেশ কিছুদিন ধরে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়া ছিলেন। বেশ কিছুদিন পর তিনি ঘরে ফেরেন, আবার তারা সংসার করতে থাকেন। এরপরেই আসে তার স্ত্রীর যে প্রেমিক, তিনি সঙ্গে 8টার সময় আসে। সেই সময় কিন্তু অতর্কিতে বিকাশ রায় চৌধুরী আক্রমণ করে, একটি ছুরি দিয়ে তাকে খুন করা হয়। এরপরে ঘটনাস্থলে আসে পুলিশ। দেখো, বিকাশ রায় চৌধুরী এই খুনের পর কিন্তু সরাসরি শিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আজ কিন্তু বিকাশ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে এসে পুলিশ, দেখো যেখানে খুন করা হয়েছে সেই আবাসনের 4তলায় কিন্তু তারা দেখছেন, যে কোন ঘটনাস্থল দেখছেন। এবং এই বিকাশ রায় চৌধুরী আত্মসমর্পণ করেছেন এবং তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিন এই স্ত্রীর যে প্রেমিক, তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ছিল এবং আগামী দিনে থাকবে, এমনটাই তিনি এই ক্ষোভের সঙ্গে তাকে তিনি খুন করেছেন, এমনটাই বিকাশ রায় চৌধুরী জানাচ্ছেন। অপরূপা।
অনুপ, আমি দেবাঞ্জলি এবং তোমার কাছে দ্বিতীয়ত যে বিষয়টা জানতে চাইবো যে পুলিশ সূত্রে কি কোনো রকম কোনো খবর পাওয়া গেছে যে বর্তমানে সে স্বামীর কি পরিস্থিতি, বা পুলিশের কাছ থেকে কি কোনো রকম কোনো আপডেট কিছু পাওয়া যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বিকাশ রায়চৌধুরী একটি পুত্র সন্তান আছে, সেই পুত্র সন্তানের সামনে এই ঘটনা ঘটে। সেই পুত্র সন্তান তিনি বলেছেন যে বাবা এই বিকাশ রায়চৌধুরী তিনি কিন্তু যে মায়ের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণেই কিন্তু বারবার তার প্রেমিককে তার বাড়িতে আসতে না করেছেন, এবং দীর্ঘদিন যে এই প্রেমিকের সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল এই নিয়ে বাড়িতে একটা অশান্তি ছিল, এই কারণেই কিন্তু হত্যা করে বা খুন করেছেন, এমনটাই তার পুত্র জানা যায় পুলিশ সূত্রে। একদমই, অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। শিবপুরে, হাওড়া শিবপুরে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা। স্ত্রীর প্রেমিককে খুন করলেন স্বামী।